হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ দুপুরবেলা যখন পাবদা মাছটা নিয়ে আসলো, বরমশাই বললো ঝোল করো। এদিকে সবজিও তেমন ছিল না, তো ভাবলাম এই একই মাছ দিয়ে যদি দুটো জিনিস রান্না করা যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। এখানে আমি পেঁপে, বেগুন, আলু আর একটু কাঁচকলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা দিয়ে একটা শুক্তো বানাবো। শুক্তো তো অনেকেই খাও, নিরামিষ শুক্তো খাও। আজকে আমি মাছ দিয়ে শুক্তো করব। অ্যাকচুয়ালি না, মাছ দিয়ে শুক্তো ঠিক বরলি মাছ, ট্যাংরা মাছ এগুলো দিয়ে ভালো হয়। তো ভাবলাম সবসময় সব জিনিস ঘরের কাছে থাকবে, ঘরে থাকবে সেরকম ব্যাপার নেই। যেটা আছে সেটা দিয়েই করার চেষ্টা করতে হবে। তাই ভাবলাম আজকে পাবদা মাছ দিয়েই শুক্তো করব। দেখো, আমি তেলের উপরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি সবজিটা দিয়ে ভালো করে লবণ দিয়ে কষিয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ওদিকে। আর ঝোল করার জন্য আমি দিয়েছি কড়াইতে তেল, তার উপরে কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমি শুকনো লঙ্কাটা একটু কমই ব্যবহার করি। সবসময় শুকনো লঙ্কা খাওয়া নাকি ঠিক না, সেটাই বলে সবাই। আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়নে দিলে কিন্তু একটা দারুণ গন্ধ হয়। আমি কাঁচা লঙ্কা চেরা তেলের উপরে দিয়ে পোস্তটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এখন অনেকেই বলতে পারো পোস্তটা এত পাতলা কেন। অ্যাকচুয়ালি আজকে একটু জলটা বেশি হয়ে গেছিলো মিক্সিতে। তো যাই হোক, এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে জলটা শুকিয়ে যাবে। এটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ আমি পেঁপের ওইদিকে যেটা শুক্তো বসিয়েছি একবার নেড়ে দিয়েছি। যাই হোক, এখন এটা জলটা মোটামুটি টেনে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা বাটা, একটু জিরে বাটা, লঙ্কা বাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটুখানি করে দিচ্ছি, বেশি ঝাল করব না। যাই হোক, তারপরে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন জল। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো, কিন্তু পাবদা মাছের পোস্ত দিয়ে ঝোলে বেশি কিন্তু ওই টেলটেলে ঝোল ভালো লাগে না। বেশ একটু ঘন ঘন ঝোল হলেই কিন্তু ভালো লাগে। এই দেখো, ঝোলটা কি সুন্দর রং হয়েছে আর ঝোলটা ফুটেও গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দিব। এটা কিছুক্ষণ ফুটতে থাকুক। এরপর ওইদিকে শুক্তোটার কি অবস্থা সেটা দেখতে হবে। তো শুক্তোটার সবজিগুলো কিন্তু ভাঙবে না, বেশ একটু সেদ্ধ সেদ্ধ হবে। তারপরে ঠিক এই পর্যায়ে আমি এতে দিব আদা বাটা, জিরে বাটা আর একটু ধনের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। লঙ্কা বাটা এতে দিব না, যেহেতু শুক্তো। একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছি, মানে চিনি। তারপরে একটু জল দিয়ে দিব। এত শুকনো শুকনো তো ভালো লাগবে না। জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি যে পাবদা মাছ ভেজে রেখেছি এখন সেটাকে দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা দিয়ে মিশিয়ে মাছ দিয়ে শুক্তো করলে কিন্তু ভালো লাগে। যারা কোনোদিনও খাওনি একবার খেয়ে দেখো। পারলে এটা ট্যাংরা মাছ দিয়ে করো, আরও বেশি ভালো লাগবে, ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু রাঁধুনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই। পাবদা মাছে গরম গরম উপরেই আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম।